গ্রামের বিচার আগে, তারপর ইউনিয়নের বিচার, তারপর হয় থানার বিচার। তো কাল থেকে আপনি এখানে আসছেন আপনার মেয়ের যে বিয়ের দাবিতে আপনার মেয়ে আসছে এই জন্য। দিনাজপুরের ঘোড়াঘাটে দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে না করায় প্রেমিক সাকিব ইসলামের বাড়িতে অনশনে বসেছেন মহসিনা আক্তার নামে এক যুবতী। ঘটনাটি ঘটেছে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের উত্তর জয়দেবপুর গ্রামে। এখানে কোনো বিচার হচ্ছে না, এখানে কোনো বিচার হচ্ছে না, বিচার বাইরে। এখানে মেয়ের মাকে এখানে রাখা হয়েছে, আটক করে রাখা হয়েছে। আমাদের হাতে উনি যে সুষ্ঠুভাবে বিচার করবে, বিচারও হচ্ছে না, আমরা বিচার পাচ্ছি না। অনশনরত মহসিনা জয়পুরহাটির খেতলাল উপজেলার শিবপুর গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে। এই মেয়ে 8 মাস আগে আবার আসছিল এখানে। আমি সেখানে গিয়েছিলাম, যে বললাম যে ওরা বললো, মেয়েটা বলছিল যে আমার বিয়ে হয়েছে ওই ছেলের সঙ্গে। আমি বললাম যে আপনার বিয়ে হয়েছে তো পেপারস কই, ডকুমেন্টস দেন। তো সে ডকুমেন্টস দিতে পারে নাই, পরে ডকুমেন্ট আনার কথা বলে চলে যায়। চলে যাওয়ার পরে এই পর্যন্ত ডকুমেন্টস আনে নাই। গত কালকে আবার চলে আসছে, আসে ওই দাবি করতেছে। আমি বললাম যে তোমাকে বলা হয়েছে যে তোমার ওই রেজিস্ট্রি কাবিন নামা নিয়ে চলে আসো। তো বলছে সেটাকে সেদিন আমি মিথ্যে কথা বলেছি। এ পর্যন্ত আসে, বলছে যে ছেলের সঙ্গে আমার রিলেশন চলতেছে, সে আমাকে বিয়ে করতে চাইছে, এখন বিয়ে করে না। স্থানীয়রা জানান, সাকিব ও মহসিনার দীর্ঘদিনের সম্পর্কের কারণে এর আগেও 2 বার বিয়ের দাবিতে অনশনে বসেছিলেন ওই যুবতী। তবে অভিযোগ রয়েছে, প্রতিবারই প্রেমিকের পরিবার তাকে মারধর করে তাড়িয়ে দেয়। তুমি কেন আসছো এখানে? তখন আমি বলি আমি সাদিবার কাছে আসছি, সাদিব আমাকে আসতে বলছে। তখন ওর বাবা আমাকে ধাক্কাধাক্কি করে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর ওর মা আসে, ওকে আমাকে মারে আমার থেকে ফোন কেড়ে নেয়। ফোনের ব্যাগ পাটে 9,500 টাকা ছিল, সেই টাকা সহ সাকিবকে ফোন দিয়ে দেয়। সাকিব বাইক নিয়ে চলে যায়। তখন ওর মা আমাকে অনেক মারধর করে, আর দাদি মারধর করে। তারপর ওর বাবা কাঠ নিয়ে আসে আমাকে মারার জন্য, আমাকে দড়িতে বাঁধবে, আমাকে মারবে, কুটে চালান করে দিবে। তারপর ওর মা বলে যে কুটে চালান করে দিব। তখন ভ্যান ডাকা হয়, ভ্যান ডাকে আমাকে কুটে নিয়ে যাওয়া হয়। গত রোববার 17 আগস্ট সকালে মহসিনা পুনরায় অনশন শুরু করলে প্রেমিক সাকিব ও তার মা শাহনাজ পারভিন তার উপর নির্যাতন চালায়। অভিযোগ ওঠে, তার কাছ থেকে নগদ 10,000 টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক সাকিব ও তার মা বাড়ি ছেড়ে পালিয়েছেন। তবে স্থানীয় ইউপি সদস্য সারোয়ার হোসেনের মধ্যস্থতায় বর্তমানে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানা গেছে। আমরা তো একটা ডিসিশন নিচ্ছি, সেটা হলো যে মেয়ে ছেলেকে বিয়ে সাথে দিব আছে। এখন ছেলের পক্ষ থেকে যেটা দাবি এ পর্যন্ত, সেটা হলো যে মেয়ের গার্জিয়ান আসতে হবে। মেয়ের গার্জিয়ান আসলে আমরা বিয়ে করি। ঢাকাবাসীর কাছে ওয়াদাবদ্ধ আছি যে আমি একটা ন্যায় বিচার করবো, সেই আশ্বাস আমি দিয়েছি। এখনো আমি অটল আছি আমার সিদ্ধান্তে। এখন ছেলে পক্ষ এইমাত্র আমার সঙ্গে যোগাযোগ করে যেটা জানাচ্ছে, সেটা হলো যে ভাই, আমরা শুধু মেয়ের অভিভাবক বলতে মাই যথেষ্ট নয়, এখানে একজন তার বাবা আসলেই যথেষ্ট। এখন এই সে তার বাবার সঙ্গে কথা বলতেছে, তারা ছেলে পক্ষ ওরা নিজেরাই কথা বলছে, সে তার বাবা আসতে পারবে না এখানে। আমি ইউপি সদস্য হিসেবে ওখানকার ইউপি সদস্যের সঙ্গে কথা বলতেছি, তাকে এখানে নিয়ে আসার চেষ্টা করতেছি। এখন আমি কথা বলবো, ঠিক আছে। সে ওয়াদা করছিল গতকালকে যে আমি আগামীকালকে যাব, কিন্তু এখন পর্যন্ত সে আসে নাই। আমি আবার কথা বলতেছি, কথা বলে ওরা রাতের মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ।